দিবি শুধু আসলে। দেখুন, সুখ দুঃখ ছাড়া পৃথিবী হয় না, তাই এইগুলো থেকে পালিয়ে লাভ নেই। থাকুক না মনে বা ঘরের কোণে জমানো কিছু ব্যথা, হোক না মন খারাপ, তাতে ভয় কি? শুধু আমাদের মনের জানালাটা বড় রাখতে হবে, যাতে সেটা খুললেই অনেকটা আলো ছড়িয়ে পড়তে পারে আমাদের জীবনে। এতগুলো কথা ব্লগের শুরুতে কেন বললাম, ফার্স্ট সিনটা দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন। আজ আপনারা যে ব্লগটা দেখছেন, এটা আজ বা কাল নয়, অনেক দিন আগের ব্লগ। দেখে বুঝতেই পারছেন, যেহেতু উইন্টারের সিজন ছিল তখন, যেহেতু চাদর আছে গায়ে, বুঝেই গেছেন। তো বড্ড লেট করি সব বিষয়ে, সেটা আপনারা এতদিন জেনে গেছেন, যারা আমার সাথে জুড়ে আছেন তারা জেনে গেছেন। নতুন করে সরি কি বলতে হবে? না বলেই দিই, বলো সরি। আচ্ছা, এবার বলি কোথায় গিয়েছিলাম। গত 2 থেকে 3 মাস আগে গিয়েছিলাম পিঙ্কিদের বাড়ি। পিঙ্কি মানে আমার যা, তোমরা যারা ব্লগ দেখো তারা জানো, শান্তিপুরে। সেখানে যাওয়ার কারণ ছিল একটাই, পিঙ্কি দাদু গত হয়েছিলেন, তো ওনার শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল, আর সেখানে আমার গর্ভধারিণী মারও নিমন্ত্রণ ছিল। তো মা আগে আমাদের বাড়িতে এসেছিল শিমুরালি, তারপরে ওখান থেকে একসাথে গিয়েছিলাম। ভয়েসটা দিতে গিয়ে আবার মনে পড়ে গেল এই মানুষটার কথা। আমার যেন চোখের সামনে ওনার মৃত্যু হলো। মানে আমি দেখে আসলাম, একটু চুরি করে ক্যামেরা করলাম, তার 2 ঘন্টা পরেই শুনলাম উনি আর আমাদের মধ্যে নেই। তবে চলুন এবার একটু দেখায় আমি গোটা দিন কি করে কাটালাম এখানে। এদিকে রান্নাবাড়া কমপ্লিট, মানে দুপুরে যেহেতু আয়োজন, তো 2টোর মধ্যে সব তো হয়ে যাবে, হয়েও গেছিলো। তো আমরা যেহেতু একটু দেরিতে এসেছি, লুচি তরকারি খেয়েছি, আমাদের আর খিদে লাগেনি। তো তখন আমরা একটু শান্তিপুর ফেরিঘাটের দিকে ঘুরতে গেলাম। জানেন তো, আমি যতবারই আসি এখানে, মানে আমার জায়ের বাবা বাড়ি, আমি এই ঘাটে আসবই। আমার ভালো লাগে আসতে, আমার সমুদ্র জল ভালো লাগে, আমার ভালো লাগে না পাহাড়, একদম না, জল খুব ভালো লাগে। এইদিকে আবার আমার কর্তা, তার আবার জল ভালো লাগে না, তার আবার ভালো লাগে পাহাড়। আচ্ছা, আরও একটা কথা বলি, তোমরা যারা শান্তিপুর থেকে এই ব্লগটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কে কে শান্তিপুর থেকে দেখেছো, কারণ তোমাদের প্রতিটা কমেন্ট আমার খুব ভালো লাগে। পজিটিভ নেগেটিভ দুটোই ভালো লাগে। সাধারণত আমি নেগেটিভ কমেন্টের শিকার হই না, তার একটাই কারণ, আমার ভিডিওর ক্যাটাগরিটা দেখতে হবে। তো এটা আমার ভিউয়ার্সরাও বুঝে গেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটা ভিউয়ার্সকে। যাই হোক, শীতের মিষ্টি রোদ গায়ে লাগানো হলো, ঘোরাও হলো। এবার চলে এসেছি, একটু আগেই তো দেখলে ভাত বাড়ানো হয়ে গেছে, ঠিক তখনই দেখতে পারলাম গঙ্গায় একটা ট্রলার যাচ্ছে। প্রথমে একদমই দেখতে পাইনি, জানো, ওই যে সবাই ছিল তো আত্মীয় স্বজন, তাদের সাথে গল্পতেই মত্ত ছিলাম। ঠিক যখনই বাচ্চারা চিৎকার করে উঠেছে কি হয়েছে, তারপরে দেখি এই কাণ্ড। যেহেতু দুপুরের আয়োজন ছিল, যেই ঘড়ি কাটায় 2:30, সাথে সাথে সকলে চলে আসলো। আর এই যে দেখছো ওই পুচকোটা, এটা কিন্তু নন্টে বাবু আমাদের। ও কিন্তু ভীষণ সুইট একটা বাচ্চা, এত নরম স্বভাবের ছেলে আমি সাধারণত দেখিনি। যে ডাকছে তার কাছেই চলে যাচ্ছে। তারপরে আর কি, তারপরে খেতে বসে পড়লাম, খিদে লেগেছিল না, তাও বসে পড়লাম। দুপুরে খাওয়ার তো একটা সময় আছে। তোমাদের হয়তো মনে হতে পারে ফেসবুকের যা আকাল খরা মাস চলছে, এখনও ব্লগ ভিডিও দিচ্ছে কেন, কি লাভ আছে? আমি না সব কিছু লাভ লোকসান দিয়ে বিচার করি না, আমার ভালো লাগে তাই আমি ব্লগ রেডি করে আপলোড করি। তারপরে যে তোমাদের যেইটুক ভালোবাসা পাই, ওটাই আমার প্রাপ্য, ওতেই আমি সন্তুষ্ট। এই প্ল্যাটফর্মে না সবাই টাকার জন্য আসে না, কিছু মানুষ লোক পরিচিতির জন্যও আসে। তারপরে সম্ভবত ওই 3:20-22 মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছিল। 1 ঘন্টা রেস্ট নিয়েছিলাম, যেহেতু শীতের সময় ছিল, দিনটা ছোট ছিল। তারপরে এগিয়ে গেছিলাম শ্মশানের দিকে, আর সেদিন শ্মশানে বেশ ভালো ভিড় ছিল। কি অদ্ভুত তাই না? এখানে তোমাকেও আসতে হবে, আমাকেও আসতে হবে, আগে আর পরে। আর এখানে এসে মহাদেবের দর্শন হলো, একটু ভিডিও করলাম সেটা। শ্মশানের সামনেই একটা মায়ের মন্দির ছিল, তো সেখানে গেলাম। তো ওখানে গিয়ে দেখলাম তালা দেয়া। তো ও বলল যেহেতু সামনে পোষকালী, মনে হয় পুজো হবে, এই কারণে এখন তালা দিয়ে রেখেছে। তারপরে আর কি করব, এখানে আসলে অনেক স্মৃতি জেগে ওঠে, অনেক প্রিয় মানুষকে এখানে রেখে চলে যেতে হয় আমাদের, সেই স্মৃতিগুলোই জেগে ওঠে আর কি। তারপরে মন খারাপ নিয়ে একটু একটু করে হেঁটে হেঁটে বাড়ির দিকে পৌঁছে গেলাম। তারপরে সন্ধ্যা হলো, চাটা খেলাম, তারপর রাতের খাওয়া দাওয়া। আর রাতের খাওয়া দাওয়া মানে শুধু আমিই খেয়েছিলাম।
ওরা আর কেউ খায়নি। মার শরীরটা ভালো লাগছিল না, মা একটু শুকনো মুড়ি দিয়ে একটু মিষ্টি দিয়ে খেয়েছিল, আর মেয়েটা দুবার বমি করেছিল। আর ওইদিকে আবার তোমাদের দাদা বেরিয়ে গেছিলো, মানে বাড়ি পুরো ফাঁকা রাখা যাবে না, ও বাড়ি চলে এসেছিল। আর আমি তারপর একটু লাল শাক, একটু এঁচোড় চিংড়ি আর সাথে 1 পিস মাছ নিয়ে আমি বসেছিলাম। তবে দেখলেই তো একটা দিন কিভাবে কাটলাম শান্তিপুরে। তবে এখন আসছি, ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, আর একটু ভালো লাগলে শেয়ার করো। আসছি তবে, টাটা, বাই বাই।